আসসালামু আলাইকুম। আজকে হিস্টোরি অফ ইংলিশ লিটারেচার থেকে একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি হলো, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট কিং আলফ্রেড? এই প্রশ্নটির উত্তর লাইন বাই লাইন বাংলা অর্থসহ পড়িয়ে দেওয়া হয়েছে। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এখানে ইংলিশ ডিপার্টমেন্টের সকল প্রশ্ন এবং জব রিলেটেড সকল প্রশ্ন এখানে সমাধান পাবেন। শুরু করছি। কিং আলফ্রেড is called the father of English prose. When he became the king of Wessex, he saw that his people were ignorant and uneducated. After bringing peace and order to his country, he began to educate his people. রাজা আলফ্রেড ইংরেজি গদ্যের জনক বলা হয়। রাজা আলফ্রেডকে ইংরেজি গদ্যের জনক বলা হয়। যখন তিনি উইসেক্সের রাজা হন তখন তিনি দেখেন যে তার জনগণ অজ্ঞ এবং অশিক্ষিত। তার দেশে শান্তি ও শৃঙ্খলা আনার পর তিনি তার জনগণকে শিক্ষিত করতে শুরু করেন। Alfred worked hard to translate important Latin books into English so that common people could understand them. He himself translated some books and also helped others to translate under his guidance. Some of the most famous works translated by him or under his care are The History of the World of Arosius, Bates' Ecclesiastical History, Boethius' Consolation of Philosophy, and the Soliloquies of S.T. Augustine. অর্থাৎ আলফ্রেড গুরুত্বপূর্ণ ল্যাটিন বইগুলি ইংরেজিতে অনুবাদ করার জন্য কঠোর পরিশ্রম করেছিলেন, যাতে সাধারণ মানুষ সেগুলি বুঝতে পারে। তিনি নিজে ইংরেজি বই অনুবাদ করেছিলেন এবং তার নির্দেশনায় অন্যদের অনুবাদ করতেও সাহায্য করেছিলেন। তার দ্বারা তার তত্ত্বাবধানে অনুদিত কিছু বিখ্যাত বই হল ওরোডিয়াসের লেখা দ্য হিস্টোরি অব দ্য ওয়ার্ল্ড, বেডের লেখা এক্লাসিয়াস্টিক্যাল হিস্টোরি, আর বেথিয়াসের কনসোলেশন অব ফিলোসফি, দ্য সলিলোকিউস অব সেন্ট অগাস্টিন। এই কয়টা বই তার আন্ডারে কিছু লোক লিখেছিল। His greatest work was the Anglo-Saxon Chronicle. It was the first historical book written in English. It records many important events such as the death of kings, the arrival of Caesar, and the appointment of bishops. It is also the oldest document of English prose, telling the history of England from the time of the Roman occupation to the 12th century. অর্থাৎ তার সবচেয়ে সর্বশ্রেষ্ঠ রচনা ছিল অ্যাংলো স্যাক্সন ক্রনিকল। এটি ছিল ইংরেজিতে লেখা প্রথম ঐতিহাসিক বই। এটি রাজাদের মৃত্যু,
সিজারের আগমন এবং বিশপ নিয়োগের মতো অনেক গুরুত্বপূর্ণ ঘটনা লিপিবদ্ধ করে। এটি ইংরেজি গদ্যের প্রাচীনতম দলিল, যা রোমান দখলের সময় থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত ইংল্যান্ডের ইতিহাস বর্ণনা করে। আফটার ডিফেটিং দ্য ড্যানিশ কিং আলফ্রেড ওয়ার্কড টু ইমপ্রুভ এডুকেশন অ্যান্ড লার্নিং ইন হিজ কান্ট্রি। He not only translated books but also supported and rewarded scholars. He became a great patron of learning. অর্থাৎ ডেনিশদের পরাজিত করার পর রাজা আলফ্রেড তার দেশে শিক্ষা ও শিক্ষার উন্নতির জন্য কাজ করেছিলেন। তিনি কেবল বই অনুবাদই করেননি, বরং পণ্ডিতদের সমর্থন এবং পুরস্কৃত করেছিলেন। তিনি শিক্ষার একজন মহান পৃষ্ঠপোষক হয়ে ওঠেন। His translations made a big contribution to English literature. In style, his prose was influenced by Latin, yet it remained clear and simple. King Alfred truly helped to build the foundation of English prose. অর্থাৎ তার অনুবাদগুলি ইংরেজি সাহিত্যে বিরাট অবদান রেখেছিল। স্টাইলের দিক থেকে তার গদ্য ল্যাটিন দ্বারা প্রভাবিত ছিল, তবুও এটি স্পষ্ট এবং সরল ছিল। রাজা আলফ্রেড সত্যিই ইংরেজি গদ্যের ভিত্তি তৈরিতে সহায়তা করেছিলেন। He also worked to improve English prose. His writing were clear, simple, and full of wisdom. They reflected his deep faith and love for justice. His translations helped develop Old English into a strong literary language. অর্থাৎ তিনি ইংরেজি গদ্যের উন্নতির জন্য কাজ করেছিলেন। তার লেখা ছিল স্পষ্ট, সরল এবং প্রজ্ঞায় পরিপূর্ণ। এগুলি ন্যায় বিচারের প্রতি তার গভীর বিশ্বাস এবং ভালোবাসার প্রতিফলন ঘটায়। তার অনুবাদগুলি প্রাচীন ইংরেজিকে একটি শক্তিশালী সাহিত্যিক ভাষা হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছিল। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন এবং কোন কোন টপিকে ভিডিও দিলে ভালো হয় সেটাও কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।